এসির মধ্যেই সংসার পেতেছে সাপ। এসি চালাতে গিয়েই চক্ষু চরক গাছ গৃহকর্তার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গাইঘাটায়। উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকার পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়ির এসি থেকেই উদ্ধার হলো 5টি সাপ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গরম পড়তেই এসি চালিয়েছিলেন পরিবারের সদস্যরা। এরপর আওয়াজ হওয়ায় সমস্যা রয়েছে ভেবে এসি বন্ধ করে দেন তারা। কি সমস্যা হচ্ছে তা বুঝতে এসিতে চোখ রাখতেই সাপের লেজ দেখতে পান। এরপরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। খবর দেওয়া হয় বন দপ্তর সহ স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনকেও। আমাদের এসিটা প্রথম গরম পড়ে প্রথম চালানো হয়েছিল। এবার চালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ দেখে কি লেজ জ্বলছে। এবার দেখে তো স্বাভাবিকভাবে আমরা ভয়ই পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে তারপরে আমরা আবার চালিয়ে দেখছি কি হয়। তারপরে এসিটা দেখছি চলছে না, কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। আমি বললাম বন্ধ করে রাখো। এবার তারপরে দাদাদের বন দপ্তরে ফোন করা হয়েছে। টের পাননি যখন লেজ ঝুলছিল যে সাপ কিনা? মনে হয়েছে সাপ। তারপরে আমরা ছাদের উপরে যাই, গিয়ে দেখি যে ওটা কনফার্ম করার জন্য যে সাপ নাকি। তারপরে উপরে দেখছি কি মাথাটা দেখা যাচ্ছে। দেখে স্বাভাবিক ভয়ই পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে তারপরে ওনাদেরকে ফোন করা হয়। ওনারা আসেন সন্ধ্যাবেলা। কালকে 2টো সাপ ওখান থেকে বের করে নিয়ে যাই। তারপরে একটা তো বাইরেই চলে গেল। ওনারা যাওয়ার পরে আজকে 3টে উদ্ধার করেছে, আরও 2টো চলে গেছে। এখনও কটা আছে এখনো বলতে পারছি না। সদস্যরা এসে প্রথমে 2টি এবং পরে আরও 3টি সাপ উদ্ধার করে। উদ্ধারকারীরা জানান, সাপগুলি মানুষের পক্ষে ক্ষতিকারক নয়। এরা সাধারণত বাড়ির টিকটিকি ও পোকামাকড় ধরে খায়। খাবারের সন্ধানে হয়তো এসির মধ্যে ঢুকেছিল বা আস্তানা গেড়েছিল। যদিও এখন স্বস্তিতে গোটা পরিবার, তবে কিভাবে কোথা থেকে এসিতে এই সাপ ঢুকলো তা এখনো বুঝে উঠতে পারছেন না কেউই। এসি থেকে সাপ উদ্ধারের এই কথা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে হচ্ছে ভাইরাল। অনেকদিন পর গরম পড়েছে, গরমে এসে এসি চালিয়েছি। এসে দেখে পুরো শব্দ হচ্ছে কড়মড় করে। শব্দ হলে সঙ্গে সঙ্গে এসিটা বন্ধ করে দিয়েছি। ওই এসি চালানোর পরেই টের পেয়েছি। সাপ দেখা গেছিল না, আগের থেকে দেখা যায়নি। এসি চালানোর পরে হ্যাঁ সাপ দেখা গেছে। এসি চালানোর পরে প্রথম কোথায় দেখা গেছে? ওই যেটা ওই পাখাটা ওইটা ঘোরে আপ ডাউন করে ওটা। শুয়েছিলেন হঠাৎ দেখেন? না, শুয়েছিলাম না, চালিয়েছি এসে প্রথমেই। এসে দেখি শব্দ হচ্ছে, লেজটা প্রথমে দেখতে পেরেছি। কটা সাপ উদ্ধার হলো? উদ্ধার হয়েছে 5টা সাপ। ওনারা ফোন করে বলেন যে এসির ভেতর 2-3টে সাপ দেখা যাচ্ছে। তো সে মতো খবর পেয়ে আমরা কাল রাত্রে আসার পরে দেখি 2টো বেতাচ্ছিটা সাপ আছে, একটা ইনডোরে একটা আউটডোরে। তো আমরা সেই সাপ দুটোকে উদ্ধার করে নিয়ে যাই। এসি খুলে অনেক চেষ্টার পরে সাপ দুটো বের হয়। আবার পরবর্তীতে আজকে সকাল 8:30 নাগাদ ওনারা আবার ফোন করেন যে আবার নাকি ওই এসির ভেতর থেকে আবার সাপ দেখা যাচ্ছে। তো সে মতো অবস্থায় আমরা খবর পেয়ে আসি এবং আজকে দিয়ে টোটাল 5টা সাপ আমরা উদ্ধার করতে পেরেছি। শীত ছিল, প্রথমত এসি চালানো হয়নি। আর যেহেতু এসির পাশে একটা গাছ ছিল, আমার যতদূর ধারণা ওই গাছ বেয়ে সাপগুলো এসির ভেতর আশ্রয় নিয়েছিল। কারণ এসির ভেতর খোলসও আমরা দেখতে পেলাম এই বেতাসটা সাপের। আর এই সাপটা নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই, কারণ এই সাপটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। এই সাপে কোনো যে ভেনাম থাকে বা যে বিষ থাকে সেটা মিডলি ভেনামাস বলে, যেটা মানুষের পক্ষে কোনো ক্ষতিকারক হয় নয়। এবং এই সাপের যে খাবার আছে সেগুলো হলো ছোটো ছোটো টিকটিকি, আরশোলা, পোকামাকড়। এইসব খাবার জন্য এরা মূলত বসতির মধ্যে বা আমাদের মনুষ্য যে বাস করে যে সমস্ত জায়গায়, এইসব জায়গায় এরা আসে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।